পরিবারের সদস্যদের জন্য যখন কোনো কিছু করবেন, এটা কার জন্য করবেন? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করবেন। মানুষ বড় বেঈমান ভাই, গাদ্দার। সবাই কিন্তু আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে না। আপনার অতীতের প্রদত্ত বিষয়গুলোকে মনে রাখবে না। আপনি যে উপকারগুলো করেছেন, এই উপকারগুলো অনেকেই কিন্তু মনে রাখবে না। আমি বলতে চাচ্ছি যে মানুষের জন্য যখন কোনো উপকার করবেন, তখন সেটা আল্লাহর কাছে প্রতিদান আশা করবেন, মানুষের কাছে না। আর মানুষের কাছে যখন প্রতিদান আশা করবেন, আপনি কষ্টই পাবেন। এটাই চূড়ান্ত সত্য কথা। মানে স্ত্রী কি খাবে, কি পড়বে, সন্তান কি খাবে, কি পড়বে, এটার দায়িত্ব দেওয়া হয়েছে পুরুষের উপরে, নারীর উপরে না। পরিবারের সবার জন্য অনেক কিছু করলাম, টাকা পয়সা খরচ করলাম, বিদেশ গিয়ে খাটলাম, দেশে এসে তাদের জন্য শ্রম দিলাম, ছোট ভাই বোনদেরকে মানুষ করলাম, বাপ অনেক আগেই মারা গিয়েছে, তাদের জন্য অনেক কিছুই করলাম। আজকে আমি বয়সের ভারে নুয়ে পড়েছি, তারা তো আমাকে কেউ স্মরণ করে না, আমার জন্য কিছু করছে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে পরিবারের সদস্যদের জন্য আপনি অনেক কিছু করেছেন, কিন্তু আজকে আপনার জন্য কেউ কিছু করতেছে না। তার আগে আপনাকে একটা কথা বলি, পরিবারের সদস্যদের জন্য যখন কোনো কিছু করবেন, এটা কার জন্য করবেন? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করবেন। মানুষ বড় বেঈমান ভাই, গাদ্দার। সবাই কিন্তু আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে না। আপনার অতীতের প্রদত্ত বিষয়গুলোকে মনে রাখবে না। আপনি যে উপকারগুলো করেছেন, এই উপকারগুলো অনেকেই কিন্তু মনে রাখবে না। যে কথাটি আপনাদেরকে বলতে চাচ্ছি, পারিবারিক এবং পরিবারের ভরণ পোষণ বহনের জন্য আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতিদানটা আশা করবেন, মানুষের কাছে না। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই বড় ভাইদের অবদানগুলোকে ছোট ভাইরা স্বীকার করতে চায় না। অনেক ছোট ভাই আছে বড় ভাইয়ের জন্য অনেক কিছু করেছে, কিন্তু বড় ভাই সেগুলো স্বীকার করতে চায় না। দুপক্ষেই আছে। আমি বলতে চাচ্ছি যে মানুষের জন্য যখন কোনো উপকার করবেন, তখন সেটা আল্লাহর কাছে প্রতিদান আশা করবেন, মানুষের কাছে না। আর মানুষের কাছে যখন প্রতিদান আশা করবেন, আপনি কষ্টই পাবেন। এটাই চূড়ান্ত সত্য কথা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, মানুষের সর্বোত্তম মুদ্রা সেটি যে তার পরিবারের খরচে ব্যয় করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারিমে কি বলছেন? ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। রব্বুল আলামিন সন্তান সন্ততি পরিবার পরিজনের উপরে তাদের যে খরচ, এই খরচটা বহন করার, ব্যয়ভার মেটানোর দায়িত্ব দিয়েছে হচ্ছে স্বামীর উপরে। মানে স্ত্রী কি খাবে, কি পড়বে, সন্তান কি খাবে, কি পড়বে, এটার দায়িত্ব দেওয়া হয়েছে পুরুষের উপরে, নারীর উপরে না। এখন দেখেন, অনেক ছেলের জন্য বাপ নিজের শখ আহ্লাদ সব কিছু বিসর্জন দেয়, কিন্তু সেই ছেলে বাবার সব বিষয় কি পরবর্তীতে মাথায় রাখে? তাকে হেল্প করে, সাহায্য সহযোগিতা করে না। তো বাবা তো করেছে, তো যারা করে না তারা নেমুখারাম, তারা গাদ্দার, তারা বেঈমান। কিন্তু আপনি তো করেছেন, আপনি যেহেতু করেছেন, আল্লাহর কাছে প্রতিদান আপনি পাবেন এবং এটা সাদাকা সওয়াব পাওয়া যাবে। আরেকটি হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি, কোনো ব্যক্তি তার পরিবারে যে খরচ করে তাও সাদাকা স্বরূপ, অর্থাৎ এতেও সে সাদাকা সওয়াব পাবে। আরেক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, খরচ করো হে আদম সন্তান, আমিও খরচ করব তোমার প্রতি। বুখারী হাদিস 4961 নম্বর। পরিবারের লোকজনকে কারো মুখাপেক্ষী না করা। এক সাহাবী অসুস্থ হলো, আল্লাহ রাসূল দেখতে গিয়েছিলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই সাহাবীকে দেখতে গেলেন, ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ইন্তেকালের আগে আমার পরিবারকে সমস্ত সম্পত্তি আমি দান করে যাই। আল্লাহর হাবিব বললেন যে না। তো তাহলে কি অর্ধেক দান করে যাই? আল্লাহর হাবিব বললেন তাও না, 1/3 দিয়ে যায়, সেটা দেওয়ার কথা আল্লাহ রাসূল বলেছেন যে এটা দিতে পারো। অনেকে আছে যে পুরোটাই আল্লাহ রাস্তায় দান করে দিতে চান মৃত্যুর আগে, এটা কিন্তু আপনার জন্য জায়েজ নাই। মানে আপনি পুরো সম্পদটাকে মৃত্যুর আগে মসজিদে দিয়ে দিলেন বা মাদ্রাসায় দিয়ে দিলেন, এটা আপনার জন্য উচিত না। কারণ আপনার সন্তান সন্ততি পরে খাবে কি? তো সন্তান সন্ততির ভরণ পোষণের দায়িত্ব আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। আপনি নিঃস্ব করে শূন্য করে মারা যাবেন এবং ছেলে মেয়েদেরকে ফকিরের মতো রেখে যাবেন, এটা ইসলামে জায়েজ নাই, এটা মাথায় রাখতে হবে। তবে আমরা একটা জিনিস মাথায় রাখবো সবাই, কেউ উপকার করলে এটা যদি মনে রাখি, তাহলে আল্লাহ তাআলাও তার রহমের চাদর আমার উপরে দিবেন। অনেকে কি করে, আরেকজন উপকার করছে, উপকারটা স্বীকারও করি না, তাহলে আপনি যার উপকার করবেন সে স্বীকার করবে না। মানুষ অনেক সময় প্রতিদান চায় না, চায় হচ্ছে কি যে আমার কথাটা স্বীকার করুক। আর স্বাভাবিকভাবেই আল্লাহ তাআলা তো বলেছেন যে ইরহাম মাংফিল, আর যে ব্যক্তি এই জমিনবাসীর উপরে কি করবে,
দয়া দেখাবে ইয়ার হামু মাং ফিসামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আসমানে আছেন তিনি তার প্রতি দয়া করবেন। তাহলে আমরা দয়াদ্র হব, দয়া দেখাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।